This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রূপা গাঙ্গুলি। পেলোডারের ধাক্কায় ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করছিলেন। গতকাল থেকে বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন রূপা গাঙ্গুলি। সকালে তাকে গ্রেফতার করা হয়, নিয়ে যাওয়া হয় লালবাজারে। দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় বিজেপি নেত্রীকে। রূপার জামিন মঞ্জুর করেছেন বিচারক। সৌভিক আমার সহকর্মী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গতকাল বাঁশদ্রোণীতে যে দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় যে ছাত্রের মৃত্যু হয়, সেই ছাত্রের মৃত্যুর পরেই কিন্তু দফায় দফায় বাঁশদ্রোণীতে যে গন্ডগোল হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই রূপা গাঙ্গুলি গতকালকে থেকে বাঁশদ্রোণী থানার সামনে ধর্নায় বসেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। আজ সকালবেলায় তাকে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং লালবাজারে নিয়ে যাওয়ার পরে আজ ঠিক বেলা 12টার সময় তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে সমস্ত কিছু শোনবার পর বিচারক 1000 টাকার ব্যক্তিগত বেল বন্ডে তাকে জামিন মঞ্জুর করেছে। আর কিছুক্ষণের মধ্যে রূপা গাঙ্গুলি যে কলকাতা লকআপ, আলিপুর কোর্টের মধ্যে যে কলকাতা লকআপ, সেখান থেকে তাকে ছাড়া হবে। বেশ বেশ। আজ সেখানে ঢোকার মুখে কি বলেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, একবার শোনাবো দর্শকদের। আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি চুপচাপ থানায় বসেছিলাম। অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিইনি, আমি কাউকে জানি না, বিনা কারণেই এটা এই নিয়ে কি বলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, কি বলেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, আপনাদের শোনাবো। আমরা তো কলকাতা পুলিশকে বলছি না আমাকে টাকা দাও, আমাকে কাটমানি দাও, আমাকে তোলাবাজি দাও, তা তো আমরা বলছি না। আমরা শুধু বলছি যে ক্রিমিনাল তাকে তুমি অ্যারেস্ট করো। তার জন্য রূপাদিকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেলেন। আর যে আসল কালপ্রিট, যে একটা বাচ্চা ফুটফুটে ছেলে যার সামনে সারাটা জীবন পড়ে আছে, তাকে মেরে দিল, তাকে শেষ করে দিল তার জীবনটাকে। নিজের তাদের নিজের মদ্যপ অবস্থায় সে ড্রাইভার ছিল নাকি, আজকে তাকে আপনারা ধরছেন না? এটাকেই কি এগিয়ে বাংলা বলে মুখ্যমন্ত্রী? অবাক হয়ে যাই আমরা। গ্রেপ্তার করার তো কোনো কারণ ছিল না। কেন গ্রেপ্তার? তিনি ওখানে কি করেছিলেন? থানায় বসে থেকেছেন, এই তো, আর তো কিছু না। সেইটা পুলিশের কাজে বাধা দেওয়া। আর পুলিশ যে কাজের পর কাজ করছে না, তথ্য প্রমাণ লোপাট করছে, সেটা হচ্ছে পুলিশের কাজ। আর প্রতিবাদ করলে সেটা যে কাজে বাধা দেওয়া, কখনো হয় নাকি? ওই এলাকার সমগ্র মানুষ, দলমত নির্বিশেষে মানুষ কালকে রাস্তায় নেমেছে। মানুষের আন্দোলনের স্পেস রেখে আমাদের চলা উচিত।